গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো আজকে রবিবারের সুন্দর আকাশ দেখো, সকালবেলাটা খুবই সুন্দর। তো সকালবেলা থেকে আমার ব্লগটা আজকে আমি শুরু করলাম। আর রবিবার বাড়িতে থাকি আমি, মানে রবিবার আমরা সবাই বাড়িতে থাকি, জানো রবিবার একটা ছুটির দিন। আর এই রবিবারটা আমি বাড়িতে সারাদিন কি করি, কীভাবে কাটে, তো সারাদিন আমি কিভাবে কাজ করি, কি করি রবিবার বাড়িতে থাকলে, তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর রবিবার বলে কথা, একটু ঘুম থেকে উঠতে জানো তো লেটই হয়, কারণ প্রতি রবিবারে শনিবার আগের দিন রাত্রিবেলায় মনে হয় যে রবিবার আছে, কালকে একটু ঘুম থেকে দেরি করে উঠবো। তো সেই মতোই রবিবারের দিন ঘুম থেকে উঠতে কিন্তু 8টা সাড়ে 8টা বেজেই যায়। তো ঘুম থেকে উঠেই সকালের বাসি কাজ যেগুলো থাকে সেগুলো তো করতেই হয়, তোমরা জানো। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন থাকলে বাসন মাজতে হয়, রান্নাঘর পরিষ্কার করা, তো সবটাই হয়ে গেছে। আর এদিকে দেখো এখন আমি চা বসিয়ে দিয়েছি, তো চাটা করে নিলাম। আর এদিকে দেখো আমি গরম গরম ভাতও করে নিলাম, আর তার সাথে একটু আলু ভাজা আর একটু বড়া করেছি, একটা ডিমও ভাজা করেছি। আর এদিকে আমার চাও হয়ে গেছে দেখো। আর আজকে রবিবার, যতটা আমি ভাবি যে আজকে রবিবার মানে ছুটির দিন, কিন্তু ততটা তার থেকে বেশি রবিবারটাই আমাদের চাপ থাকে, কারণ রবিবারটা অনেক চাপ থাকে, তোমাদের কি বলবো, প্রচণ্ড চাপ। কারণ শুধু স্কুলটাই বন্ধ থাকে আর অফিসটাই বন্ধ থাকে, তাছাড়া কিন্তু আজকে প্রচণ্ড চাপ। কারণ রবিবার হলো আমার ছেলের এত টিউশন থাকে, সারাদিনে অনেক টিউশন থাকে। তো দেখো ওকে ভাত খাইয়ে পাঠিয়ে দিলাম, একটু গরম গরম ভাত করে ওকে পাঠিয়ে দিলাম, কারণ ওর আজকে 10টার সময় টিউশন থাকে, তো তাড়াতাড়ি করে ওই জন্য ওর জন্য একটু ভাত করতে হয়। তো ওর জন্য শুধু ভাত করলাম। আর দেখো মুড়ি মেখে আমরা কিন্তু চা মুড়ি খেয়ে নিলাম। তো আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেল। আর আমি আজকে ভেবেছি যে আজকে যেহেতু রবিবার, আর আজকে কিন্তু আমার অনেক কাজ থাকে রবিবারের দিন, অনেক ধোয়া থাকে, মোছা থাকে, তো ঘরের পরিষ্কারের ব্যাপার একটা থাকে। তো আজকে ভাবলাম যে না, আজকে আমাদের বাজারটাও করার থাকে, কারণ রবিবার করে আমাদের একটু বাজার করা হয় ভালো মন্দ বেশি করে। আর এক সপ্তাহের বাজার কিন্তু আমাদের একদম মানে একদিনেই করা হয় প্রায়। আর টুকটাক মাঝে মাঝে যেগুলো লাগে সেগুলো আনা হয়। তো রবিবার আজকে বাজারটাও হবে। আর রবিবার বাড়িতে থাকি, সবাই মিলে একটু ভালো মন্দ বাজার করে খাওয়ারও চেষ্টা করি আর কি, ভালো করে রান্না করে। তো ওদিকে দেখো আমি ঘরগুলো পরিষ্কার করতেছি, কারণ আমার বিছানাটাও পরিষ্কার করতে হবে। আর আজকে জামা কাপড় ধুয়ে দেবো কিছু, আর ঘরটা পরিষ্কার করব। তো দেখো বন্ধুরা, প্রত্যেক ঘরের বিছানা কিন্তু আমি পরিষ্কার করে নিলাম, প্রত্যেক ঘরের বিছানাগুলো সবগুলো চাদরগুলো তুললাম, তারপরে ধোয়া চাদরগুলো পেতে দিলাম। তো এখন আমি ঘর মুছবো। আর আমি কিন্তু দেখো সকালবেলা স্নান করিনি আজকে, তো জানি আজকে অনেক আমাকে কাজ করতে হবে, সেই জন্য আমি সকাল সকাল স্নানও করতে পারিনি। আর আমি কিন্তু সকালবেলা স্নান করি, কিন্তু আজকে রবিবার বলে ওই যে পরিষ্কারের কাজ করব, অনেক পরিষ্কারের করার আছে, সেই জন্য ভাবলাম সব কাজ করে তারপরে আমি স্নান করব। তো এখন দেখো আমি ঘর মুছতেছি। আর আজকে আমি ঘর মুছবো, সব ঘরগুলো একদম ভালো করে মুছবো। আর আমি কিন্তু প্রতিদিন না একদমই ঘর মুছতে পারি না, বিশ্বাস করো। প্রতিদিন তোমরা সবাই হয়তো অনেকে ভাবো প্রতিদিন ঘর মুছে না, তো একদমই মুছতে পারি না, কারণ আমার সময় হয়ে ওঠে না। কারণ আমি নিজেই যেহেতু সব কাজ করি বাড়ির, আমার বাড়িতে হেল্প করার মতো কেউ নেই, কাজ করার মতো রান্না থেকে শুরু করে সব কাজই আমার করতে হয়। তো সেই জন্য সব ঘরগুলো মোছা হয় না, শুধু প্রতিদিন কিন্তু আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করি, রান্না করার পরে রান্নাঘরটা মুছতেই হয়। করার পরে রান্নাঘরটা মুছে দিই। আর রান্নাঘরের সামনে যে আমাদের খাওয়ার রুমটা আছে, মানে সিঁড়ির ঘরটা, মানে যেখানে খাওয়া দাওয়া করি, সেই ঘরটা কিন্তু মুছতেই হয়। আর কথা বলতে বলতে কিন্তু আমার সব ঘরগুলো মোছা হয়ে গেল, সব ঘরগুলো মুছে দিলাম। আর আমি কিন্তু এভাবেই ঘর মুছি, বসে বসে। আর আগে কিন্তু আমি লাঠি ব্যবহার করতাম, লাঠি দিয়ে ঘর মুছতাম, কিন্তু ওটা দিয়ে না আমার একদম ঘর মুছলে ভালো লাগে না, কারণ ঘরে জানি নোংরাটাই থাকে। তো দেখো আমাদের কলা গাছে একটা কলার মোচা হয়েছে, নতুন কলার মোচা দিয়েছে। আর এখন আসলাম একটু বাগানে, দেখো আমাদের এখানে নীলকচু গাছ হয়েছে অনেক। তোমরা হয়তো অনেকে এটাকে অনেক নামে জানো, কিন্তু আমাদের এখানে আমরা এটাকে নীলকচু গাছ বলি। তো অনেক কয়েকটা লাগিয়েছি আর কি, দেখো অনেক কয়েকটা গাছ লাগিয়েছি। তো এখন কিন্তু গাছগুলো অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মোটা মোটা হয়েছে। তো অনেকটা ডাঁটা দেখো কাটা যায়, তো আমি বললাম ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে, কেটেই ফেলি। তো ডাঁটাগুলো কেটে নিলাম। আর এগুলো দিয়ে তরকারি করলে না খুবই টেস্টি হয়, মানে খুবই খেতে ভালো লাগে।
তো দেখো গাছে ফুলও হয়েছে, দেখো এই গাছটাতে প্রচণ্ড করে দিয়েছে আর এখন কিন্তু এই ফুলগুলো ফোটে। তো এই যে ফুল কটা তুলে নিয়ে যাব, দেখো রৌদ্র উঠেছে অনেক, প্রচণ্ড বেলা হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়নি যেহেতু স্নান করা হয়নি, তো এখন কিন্তু স্নান করব আর স্নান করে এসে কিন্তু পুজোটা দিয়ে দেবো। তো দেখো পুজোটাও আমার দেওয়া হয়ে গেল। তো অনেক দেরি হয়ে গেছে, অনেকটা বাজে, 11:30 11টা তো বাজেই, ঘড়ি দেখিনি যেহেতু। তো পুজোটা দিয়ে নিলাম আর কি। তো আমার ঠাকুরঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রান্নার ব্যাপারে এখন আসি। এখনও কিন্তু আমার রান্না হয়নি, ওই তখন দেখলে তোমরা রান্না করেছি সকালবেলা একটু। তো সকালবেলা ভাত করেছি, ভাজা করেছি, আর এখন কিন্তু হবে আজকে মাংস, স্পেশাল মাংস রান্না হবে। আর রবিবারে আজকে হচ্ছে খাসির মাংস। তো আমার বর খাসির মাংস নিয়ে আসলো বাজার থেকে, কারণ অনেক দিন ধরে বলেছিলাম যে খাসির মাংস খাবো, সেই জন্য কিন্তু রবিবার আজকে বললো যে ঠিক আছে রবিবারের দিন খাবো, কারণ রবিবারে একটু বাড়িতে থাকি। তো দেখো খাসির তেল, আর বিশেষ করে আমি তেল নিয়ে আসতে বলেছি। তো আমার না খাসির তেলটা খুব ভালো লাগে খেতে, কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে করছিল, কিন্তু আমার না এতটা শরীর খারাপ, সেই জন্য কিন্তু খাওয়া হয় না। তো অল্প করে নিয়ে এসেছে দেখো। তো মাংসটা কিন্তু আমার রান্না করা হয়েই গেল। তো দেখো এখন আমি মাংসটা কষিয়ে একটু জল দিয়ে নেব, কারণ মাংসটা আমি যখন কষিয়েছিলাম তার আগে কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম। তো মাংসটা যদি প্রেশার কুকারে সিটি না মারা যায় না, তাহলে না অতটা ভালো লাগে না। তো আমি খাসির মাংস বা পাঁঠার মাংস রান্না করার আগে কিন্তু একটা প্রেশার কুকারে সিটি মেরে নিই। তো দেখো মাংসটা এইভাবে রান্না করলাম, আর মাংসর তেলটা নিয়ে আসতে বলেছি, কিন্তু আজকে মাংসের মধ্যে একদমই তেল নেই, কম তেল। তো দেখো খাবার একদম রেডি, ভাত করলাম, আর শুধু মাংস আর ডাল আজকে করা হয়নি, কারণ ডাল আজকে খাবে না বলেছে, শুধু মাংস দিয়েই খাবো, গরম গরম খাসির মাংস আর ভাত। তো আমরা কিন্তু বাড়িতে থাকলেই এভাবেই কাজ করি, মানে আমি বাড়িতে যদি থাকি সারাদিন এইভাবেই কাজ করি, বিশেষ করে রবিবার ছুটির দিনটা আমার এভাবেই চলে যায়। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।